নীলাঞ্জনার মাত্রা অতিরিক্ত ভালো মানুষই এবার ভাবাতে বাধ্য করে দিল রাইয়ের গোটা পরিবারকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের বিয়ে নিয়ে বড্ড বেশি নীলাঞ্জনার মাতামাতি দেখে এবার স্রোত থেকে শুরু করে রাইয়ের বৌমনি অবধি সকলেই মিলে নীলাঞ্জনার উপর সন্দেহ করতে থাকে এবং বলতে থাকে স্রোত ওর বৌমনিকে যে, বৌমনি তোমার মনে হচ্ছে না যে মেজদি ভাই একটু বড্ড বেশি ভালো মানুষ সাজার চেষ্টা করছে? কেন জানি না আমার মনে হচ্ছে ও ইচ্ছাকৃতভাবে রাইয়ের দিদিভাইয়ের ভালো মানুষই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। রাই দিদিভাইয়ের সামনে ভালো মানুষ সেজে রাই দিদিভাইয়ের কাছে আবারও কোনো মতে ও ক্ষমা চাওয়ার কায়দা করছে, আর সেটা ও কোনো মতেই যাতে করে এবার সাকসেসফুল না হয় সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার থেকে বড় কথা, ও নির্ঘাতে ভালো মানুষই দেখে রাই দিদি ভাইয়ের ক্ষতি করার আবারও কোনো রকম কোনো চেষ্টা করবে। সেই ক্ষতিটা এড়াতে আমাদের ওর উপরে নজর রাখতে হবে। ঠিক সেই সময় হঠাৎ করে যখন বাবুল গুন্ডার নীলাঞ্জনাকে ফোন করে বলতে থাকে যে আমি আপনাদের বাড়ির কাছাকাছি আছি, আপনি যত শীঘ্র সম্ভব বাইরে চলে আসুন, আপনার পরবর্তী প্ল্যানটা কি সেটা আমাকে বলবেন। ঠিক সেই সময় নীলাঞ্জনা যখন সকলকে এড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়, ঠিক সেই সময় নীলাঞ্জনার পেছনে করতে করতে স্রোত এবং সার্থকও বাইরে চলে যায় এবং নীলাঞ্জনাকে যখন কিনা বাবুল গুন্ডার সাথে দেখা করা অবস্থায় হাতে নাতে ধরে ফেলে স্রোত এবং সার্থক, তখন সার্থক বলতে থাকে যে মেজদি ভাই কার সাথে কথা বলছে আর কাকেই বা কী কথা বলছে কিছুই তো মাথায় ঢুকছে না, লোকটাকে তো পুরোপুরি দেখতেও পাচ্ছে না। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে আমি বলেছিলাম না যে ওর মতন সাংঘাতিক মেয়ের উপরে আর যাই হোক না কেন কোনো মতে বিশ্বাস করা যায় না। ওর উপরে বিশ্বাস করা মানে নিজের পায়ে নিজের কুড়োল মারা। ও নির্ঘাত আবারও রাই দিদিভাইয়ের কোনো সর্বনাশ করার চেষ্টা করছে, কারণ ও জেল থেকে ছাড়া পেয়েছে বলে ও সবসময় এটাই মনে করে যে ওর অন্যায়গুলোর আর কোনো রকম কোনো শাস্তি হবে না। কিন্তু এই যাত্রায় আমি রাই দিদিভাইকে বলে দিব যে রাই দিদিভাই যদি ওর অন্যায়গুলো ভুলে আবার ওকে ক্ষমা করে দিয়ে ওর অন্যায়গুলোকে প্রশ্রয় দেয়, তাহলে আমি আর ওর সাথে কোনোদিনও কথা বলবো না। ঠিক সেই সময় নীলাঞ্জনা বাবুলকে বলতে থাকে যে শোনো, আমাদের যা কাজ সেটা আমাদেরকে সেদিন এক্সিকিউট করতে হবে যেদিন কিনা আমার রাই দিদিভাই অনির্বাণ দাদাভাইয়ের সাথে বিয়ের বিড়িতে বসবে। সেই সময়টার সুযোগটাকে কাজে লাগিয়ে তোমাকে যে করেই হোক না কেন রাই দিদিভাইয়ের দিকে গানটা শ্যুট করতে হবে, আর ঠিক মতন যাতে সেদিন সেই কাজটা হয় সেদিকটা তোমাকে খেয়াল রাখতে হবে। কারণ সেদিন যদি আমাদের কোনো রকম কোনো ভুল ত্রুটির কারণে কোনো মতে নিশানা চুকে যায়, তাহলে সে তুমি বুঝতে পারছো যে কত বড় একটা বিপদে আমাদেরকে পড়তে হতে পারে। তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে নিজের টার্গেটটা স্থির রাখবে, কোনো মতে টার্গেট কিন্তু মিস করা যাবে না। ঠিক সে সময় বাবুল বলতে থাকে যে আমাকে আপনি কাজ শেখাচ্ছেন, আপনি ভুলে যাবেন না এরকম অনেক কাজ কিন্তু আমি আগেও করে রেখেছি, কিন্তু এই যাত্রায় আপনার রাই দিদিভাইয়ের ভাগ্য ভালো যে সে আমার হাত থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছে। ঠিক সে সময় নীলাঞ্জনা বলতে থাকে যে তোমার উপরে বিশ্বাস করে তো অনেক বড় একটা ভুল করেই ফেলেছিলাম আমি, সেই ভুলের জন্য তো আমাকে এখনও পস্তাতে হচ্ছে। সেদিন যদি আমি রাই দিদিভাইকে নিজের হাতে শেষ করে ফেলতাম তাহলে হয়তো এই দিনটা আমাকে সহ্য করতে হতো না, বা রাই দিদিভাইকে ভয় পেয়ে এরকম আতঙ্কে আমার দিন যাপন করতে হতো না। শুধুমাত্র তোমার অবহেলার কারণেই তো আজকে আমাকে এতগুলো পোহাতে হচ্ছে, তা সত্ত্বেও তুমি এত বড় বড় কথা বলো কী করে বলো তো? ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে যাক যাক, এখন নতুন করে যে কাজটা দিলাম সেটা করো, সেটাতেও যদি কোনো মতে সাকসেসফুল না হও তাহলে আর আমার থেকে কোনো রকম কোনো কিছু আশা করো না, বা আমি তোমাকে কোনো প্রপার্টি শেয়ার দেবো সেটাও ভেবে নিও না। কারণ যা কিছু আছে এখন আমি সেটা অবধি তোমাকে বিলিয়ে দিচ্ছি শুধুমাত্র এই কাজের বিনিময়ে। এই কাজটা যদি করতে ব্যর্থ হও তাহলে আর কী বা বলার আছে তোমাকে বলো তো? কিন্তু এই যাত্রায় কিন্তু তোমাকে এই কাজটা করতেই হবে। তখন বাবুল বলতে থাকে যে কাজ সময় মতন হয়ে যাবে, আপনি আপনার পেমেন্টটা রেডি রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।